দুপুরবেলা আমরা যাইতাছি। আচ্ছা আমি কইয়া দিব। আচ্ছা ঠিক আছে। মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলবেন, মাইক্রোফোন। হ্যাঁ, স্পিকারটা মুখের কাছে নিয়ে বলবেন, সবাই যাতে শুনতে পায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম বিয়ে সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। ঘরে আসেন। হ্যাঁ বসেন। তা কামের কথা তো পরেও কোন যে আগে মাইয়ারে ডাকেন, মাইয়ারে আগে দেখি। জবার মা, জবারে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আম্মা এটা কে? বাবা এইটাই মাইয়া। আমার কাছে ভালো লাগছে, তুমি দেখো তোমার কাছে কেমন লাগছে। বাহ বাহ বাহ, পছন্দ হয়েছে। অনেক ভালো লাগে। আচ্ছা তাহলে ছেলেরও যখন পছন্দ হয়েছে, তাহলে আমরা দেনা পাওনার বিষয়টা শেষ করে এলাম। মাইয়া তো আমার সবারই ভালো লাগছে। তা আমার ছেলের অনেক দিনের শখ একটা হুন্ডার চালাইবো। বিয়াতে একটা হুন্ডার কিন্তু দেবার চাই। আচ্ছা আপা, আর ঘরের মাঝে টিভি, ফ্রিজ, ফার্নিচার যা দাও তা তো আমি আপনার মাইয়ার হয়ে দিতেছেন। আমি তো আর আমার লগে লই যেতেছি না নাকি? তা আপনার মাইয়ারা যা দেবার দেওয়াই দিন। আর মাথার তেনে পাও কোন তো হাজায় দিন। এতে তো আর আমি আমার লগে কপড়ও লই যেতাম না। আপনার মাইয়ারে আপনি যা দেওয়া দিয়া দিন। এত কিছু তো চাইতেছে, দিতে পারবে? আরে তুমি চিন্তা করো না, সেটা আমি ব্যবস্থা করব। আচ্ছা তাহলে পাকা কথা তো হয়ে গেল। সামনে শুক্রবারে বিয়া, আর মাইয়ার আগে ফার্নিচার গুলো বাড়ির মাঝে যাতে পৌঁছায় যায়। আচ্ছা আপা, আচ্ছা তাহলে আজকে উঠি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা তাহলে যাও আপা, যান। তুমি বিয়া করে লয়ে ওগা। আচ্ছা আম্মা। আম্মা, এ আম্মা, বউলাইছি। বউলাইছো তোমার? ফার্নিচার কো? তোর হুন্ডার কো? এই তোর হুন্ডার কো? জানি না আম্মা। আর হুন্ডা দেয় নাই? না। তুই হুন্ডা ছাড়া এটা বাইরে চলে এসে চলেগা। তুই এটা বাইরে চলে চলেগা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি এর কি দিছে। ও মা গো মা, বৌদি আমার চাঁদের মতো সুন্দর। কিন্তু এটা কানের জিনিস কো? এটা গলাটা কো? এটা রাজমুখ সবই তো খালি খালি নাকফুল ছাড়া আর কিচ্ছু দেয় না এটা। এত করে বাদ করে সত্যি লেগা। এত কি লয় সত্যি বাপের বেটা, হ্যাঁ? এত কি লয় সত্যি বাপের বেটা? আমাদের সবই আছে গো। বিয়া দিন রাইতে চুরি হয়ে গেছে। আব্বা জান কইছে আস্তে আস্তে সব গড়াইয়া দিব। থাক থাক, তুই তো আমাকে দিবি। তুই তো আমাকে কি লয় আমার বুঝে গেছে। তুই কিছু লস নাই না? তুই কিছু লস নাই না? তুই আমার কাম করে খাওয়া টাকা কর। এডি তো পয়সা কর, এটা পয়সা কর। কিছু আম তো পারে না, এবার পায়ের উপরে পাও তুলে সংসার করব। এ মামা। খাওয়াবি তুই আমাকে, কাম কইরা। কাউকে রেখা হবি কত ঠেকা লাগছে, ওখানে আমি কাজ করব। কইরা না, কইরা না। এটা সময় দিও না, সময় দিও না। এই হইছে, কাম করে কর। আর কি? তুই কি করলি না? তুই কি করলি? তবে তো ফকিরনি আমি। আমি তো ফকিরনি। তুই তো নোংরা, তুই আমার শাড়ির মধ্যে কি করলি? 2000 টাকা দামের শাড়ি পরি আমি, 2000 টাকা দামের। সাহস কত বড়?
আচ্ছা, আমাদের মাঝে এইটুকু কি উপস্থিত হয়েছেন বিএনপি নেতা জনাব রফিকুল ইসলাম রফিক, আমরা তাকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা যারা যেমন খুশি তেমন সাজে দিয়ে অভিনয় করতেছি, আমরা ইনশাল্লাহ এটা সংক্ষিপ্ত করার চেষ্টা করবো, কারণ আমাদের আরো 2টা ইভেন্ট রয়েছে, এরপরে কিন্তু আবার আসর আজান শুরু হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো কি ভাবি এই বলুন ভাবি আমগো পাশে ভাই চাই চালাচ্ছে ফুলের মোড়ে ধরে ঘুরতে সব ফুলে আর শ্বাস দিয়ে আই জোর থাকে এই রিপোর্টার কথা হইছে না। আমি হচ্ছি রিপোর্টার রূপালী, আমার সাথে রয়েছে আমার সহ রিপোর্টার সোনালী এবং ক্যামেরাম্যান মিন্টু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্বামী এবং শাশুড়ি মিলে কিভাবে একজন গৃহবধূর উপরে নির্মমভাবে নির্যাতন করছে যৌতুকের জন্য। যৌতুক খুবই একটি গুরুত্বপূর্ণ দিক, যার ফলে তার মতো মানে অনেক ক্ষতিকর দিক, যার ফলে তার মতো নাম না জানা আরো অনেকে যৌতুকের দায়ে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে। আমরা এখানে আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে এটা শক্ত তাকে নকল বলছো, আমি নকল না। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। চমৎকার আচ্ছা, আমি দেখাতে পারি না একটি শর্তে। আপনারা যদি সবাই আজকে আমায় প্রতিজ্ঞা করেন, বলুন নারী নির্যাতন বন্ধ করি, নারী নির্যাতন বন্ধ করি, মাদক মুক্ত দেশ গড়ি, মাদক মুক্ত দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি, নারী নির্যাতন বন্ধ করি, মাদক মুক্ত দেশ গড়ি, মাদক মুক্ত দেশ গড়ি। অনেক অনেক ধন্যবাদ। আর থ্যাংক ইউ খুব সুন্দর ভিডিও করেছো তোমরা। এই পর্যায়ে জান্নাতুল